বিয়ের মণ্ডপ থেকে বউ পালিয়ে গেলে ছেলে ও তার বাড়ির লোকদের কী পরিস্থিতি হয় এবং সেই সব পরিস্থিতি পেরিয়ে আবার কিভাবে তাদের বিয়ে হয় সেই ঘটনা নিয়েই আজকের মুভির নাম শাদি মে জরুর আনা। মুভি শুরু হয় কানপুর থেকে, কারোর বিয়ের আলোচনা হচ্ছে। আমরা দেখি মুভির হিরো, যার নাম সত্তু, তারই বিয়ের আলোচনা হচ্ছিল। তাকে পাত্রীর সাথে দেখা করার জন্য বলা হয়েছে, তাই সত্তু রেডি হচ্ছিল। তারপর দেখা যায় মুভির হিরোইন, যার নাম আরতি, সেও রেডি হচ্ছিল সত্তুর সাথে দেখা করার জন্য। আরতি তার বাবাকে ফোন করে বলছে, বাবা, আমি এখনই বিয়ে করতে চাই না, আমি চাকরি করতে চাই। আরতির বাবা বলে, ছেলে সরকারি চাকরি করে, এর থেকে ভালো ছেলে তোমার জন্য কি আর পাওয়া যাবে? আরতি তার বাবার মুখের ওপর কিছু বলতে না পেরে সত্তুর সাথে দেখা করতে চলে আসে। আরতি বলে, কি জানার আছে আপনার, জিজ্ঞাসা করতে পারেন। সত্তু বলে, এমন কেন বলছেন? যেমনভাবে আমি আপনাকে দেখতে এসেছি তেমনভাবে আপনিও তো আমাকে দেখতে এসেছেন। আপনি বলুন, কি জানার আছে? সত্তুর মুখে এই কথা শুনে আরতি একটু হালকা ফিল করে। আরতি বলে, আমার এই বিষয়টা একদমই ভালো লাগে না। 30 মিনিট দেখা করার পর কিভাবে কেউ সারা জীবন একসাথে থাকার সিদ্ধান্ত নিতে পারে? আপনার কেমন মেয়ে চাই? সত্তু বলে, রান্না করবে, বাসন মাজবে, কাপড় কাচবে, আমার পা টিপে দেবে, এমন কিছুই চাই না। আমার শুধু একটা বন্ধু চাই। শুনে আরতি বলে, আমি চাকরি করতে চাই। সত্তু বলে, কেন নয়? তুমি এতদূর পড়াশোনা করেছো, অবশ্যই চাকরি করবে। আমাকে মুভি দেখতে নিয়ে যেতে হবে। সত্তু বলে, আমরা প্রত্যেক সানডে মুভি দেখতে যাব। শুনে আরতি খুবই খুশি হয়ে বলে, তাহলে এরপর কি? সত্তু বলে, তাহলে আমরা বাড়িতে জানিয়ে দিই যে আমাদের বিয়েতে মত আছে। এইদিকে দেখি সত্তুর বাবা তার মাকে বলছে, আমরা কোনো পণ নেব না। তার মা বলে, এ কি কথা? আমরা আমাদের মেয়ের বিয়ে কি পণ ছাড়া দিতে পারবো? কেউ কি নেবে পণ ছাড়া? তাহলে আমরা কেন সত্তুর বিয়েতে মেয়ের বাড়ি থেকে পণ নেব না? আরতির বাবা বিয়ে ঠিক করতে আসলে সত্তুর মামা বলে, এই বিয়ের জন্য আমাদের 25 লাখ টাকা লাগবে। আরতির বাবা টাকার পরিমাণ একটু কমাতে বললে সত্তুর মামা বলে, অন্য মেয়ের বাড়ি থেকে 40 লাখ টাকা দিতে চেয়েছে। আরতির বাবা কোনো রাস্তা খুঁজে না পেয়ে 25 লাখ টাকায় পণ দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার কথা ফাইনাল করে আসে। সত্তু আরতিকে নিয়ে ঘুরতে যাবে, তাই আরতির কলেজের কাছে সত্তু এসেছে। সত্তু আরতির কলেজে আসলে আরতিকে দেখে সত্তু বলে, তোমাকে পিঙ্ক কালারে খুব সুন্দর লাগছে। তারপর দেখা যায় সত্তু আরতিকে নিয়ে কিছু সুন্দর মুহূর্ত কাটায়। সত্তু বলে, আমি তোমার কাপ থেকে চা খেতে পারি? আহা, কি ভালোবাসা! আমরা হানিমুনে কোথায় যাব? আরতি বলে, আমরা কোনো ঠান্ডার জায়গায় যাব, মসুরিতে। আর সেখানে গিয়ে আমরা নেশা করব। অনেক মেয়েদেরই মনে হয়তো এই স্বপ্নটা থাকে। যাই হোক, সত্তু ও আরতির সাথে তাল মিলিয়ে বলে, ঠিক আছে, আমরা হুইস্কি খাবো। এমন একটা স্বামী সব মেয়েরাই চেয়ে থাকে। এদিকে দেখি বিয়ের তোড়জোড় চলছে। সত্তুর পিঙ্ক পছন্দ বলে এইদিকে সত্তু পিঙ্ক কালারের মেক্সি কিনছে। আরতিও সত্তুর জন্য সব পিঙ্ক কালারের জামা কাপড় কেনাকাটি করছে। আরতির বার্থডেতে সত্তু কিছু টাইম তার সঙ্গে কাটাতে চাইলে আরতিকে একটি মন্দিরে ডাকলে আরতির দিদি বলে, দেখা তো করতে যাবি, কিন্তু গায়ে হাত লাগাতে দিবি না। এই পুরুষ মানুষ খুবই বদমাইশ হয়, তারাই আগে গায়ে হাত দেবে আর তারপরেই তোর চরিত্রের ওপর আঙুল তুলবে। আরতি আসলে আমরা দেখি সত্তু আরতির জন্য একটা কবিতা শোনাচ্ছে। জুহি, মাধুরী, দিব্যা, ভারতী, এদের চেয়ে সবচেয়ে সুন্দর তুমি আরতি। আমার ভরসা তুমি, স্বপ্ন তুমি, ভগবানের দেয়া সবচেয়ে সুন্দর তুমি। আই লাভ ইউ আরতি। সত্তু আরতিকেও আই লাভ ইউ টু বলতে বললে আরতি বলে, আমি যা বলবো বিয়ের পর বলবো। সত্তু আরতিকে কিস করতে চাইলে আরতি তার দিদির কথা মনে করে তাকে কিস করতে দেয় না। আরতি বলে, যা হবে বিয়ের পরে হবে।
তাই সত্তু বিয়ের পরে কি কি হবে তাই নিয়েই ভাবতে থাকে। পরের দিন আমরা দেখি সত্তু বিয়ে করতে আসছে, আর আমরা দেখি আরতি পিসিএস পরীক্ষা দিয়েছিল আর তার নাম সিলেক্ট হয়েছে। সে এখন অফিসার হয়ে গেছে, এই খবর তার দিদি দিতে এসেছে। আরতির দিদি তার বাবাকে এই চাকরির খবর দিতে গেলে তার বাবা বলে, আরতি এখন মিশ্রা পরিবারের বউ, তাই তারা যা বলবে তাই হবে। তারপর আরতির দিদি আরতির কাছে এসে বলে, আমি সকালে সত্তুর মাকে তোর চাকরি নিয়ে কথা বলেছিলাম। সত্তুর মা সাফ জানিয়ে দিয়েছে তারা তোকে চাকরি করতে দেবে না, তুই পালিয়ে যা। কিন্তু আরতি সত্তুর কথা ভেবে সে পালিয়ে যেতে চায় না, কিন্তু আরতির বাড়ির সবাই আরতিকে চাকরিতে জয়েন করতে বলে। আরতি সত্তুকে ছেড়ে যেতে না চাইলেও নিজের স্বপ্ন পূরণ করার জন্য সে পালিয়ে যায়। আর এইদিকে আরতির মামা সেই পণের টাকা তোলার জন্য আরতির পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘুরিয়ে দিয়ে বলে, 25 লাখ টাকা পণ দিয়ে আমাদের আরতি বিয়ে করতে চাইছে না, তাই আমাদের পণের টাকা আমাদের ফেরত দিন। এই দলের মধ্যে ঝামেলা দেখে সত্তু বলে, আমি টাকা নিয়ে আসছি, কিন্তু আমার মামা আর বাবার যেন কিছু না হয়। সত্তু টাকা ফেরত আনতে গিয়ে সারা বাড়িতে আরতিকে না পেয়ে সত্তুর ফোনে আসা আরতির মেসেজটি বারবার মনে করতে থাকে, যেখানে আরতি লিখেছে, আমি পিসিএস পরীক্ষা দিয়েছিলাম আর তার রেজাল্ট আউট হয়েছে, আমি পাশ করে গেছি, তাই আমি অফিসার হতে চলছি। সত্তু বাড়িতে এসে তার মায়ের কাছে টাকা চাইলে তার মা বলে টাকা কিছুটা খরচা হয়ে গেছে, তাই সত্তু তার মায়ের গহনা বিক্রি করে তাদের টাকা শোধ করে আর সত্তুর বাবা আর তার মামাকে বাড়িতে ফিরিয়ে আনে। আমরা দেখি সত্তুর বাবা সত্তুকে বলছে, কিভাবে সবাইকে মুখ দেখাবো, সবাই তো আমাদের নিয়ে হাসাহাসি করবে। সেই সময় আরতির ফোন আসলে সত্তু ফোন কেটে দেয়, সে ফোন রিসিভ করে না। তারপরই দেখা যায় 5 বছর পর আরতি তার জীবনে অনেক উন্নতি করে ফেলেছে। এখন তার কাজ নিয়ে সে খুব ব্যস্ত, সত্তুর কথা তার মনেও নেই। তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নীলাম তার কাছে আসে। আমরা কথাবার্তা জানতে পারি নীলাম তারই ক্লাসমেট। আরতির জন্য নীলাম এই জবটা পেয়েছে। আমরা দেখি আরতিকে তার চাকরি থেকে সাসপেন্ড করা হচ্ছে, কারণ আরতি 90 একর রেলওয়ের জমির কুকরেজা বিল্ডার্সের কাছে সে 30 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, আর এটা ছিল বেআইনি কাজ, তাই তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হচ্ছে। এই কেসটি তদন্ত করছে ডিএম স্যার। আমরা দেখি এই ডিএম স্যার আর কেউ না, সে হলো সত্তু। একটা আঘাত মানুষকে কিভাবে পরিবর্তন করে দেখুন। সত্তু আগে ছিল একজন সাধারণ ক্লার্ক আর আরতি তার সিনিয়র। সত্তু নিজেকে এমন তৈরি করেছে যে এখন সে আইএএস অফিসার। আরতি এখন সত্তুর কাছে ছোট্ট একটি পোস্ট মাত্র। আমরা দেখি আরতি ডিএম স্যারের সাথে দেখা করতে এসেছে। আরতি সত্তুকে দেখে অবাক হয়ে যায়, সত্তুকে বলে, সত্তু। সত্তু বলে, স্যার। স্যার বলে কথা বলুন। কোন পোস্টে আছেন আপনি? আরতি বলে, সাব রেজিস্ট্রার। কত বছর হয়েছে চাকরির? আরতি বলে, 4 বছর। 4 বছরের চাকরি আর ঘুষ? ঘুষ নিয়ে বড় হতে চাইছেন? আপনি ভুল করেছেন আর এই ভুলের শাস্তি আপনাকে পেতেই হবে। আরতি বলে, আমি ঘুষ নিইনি। আমরা দেখি সত্তুর মা সত্তুকে ফোন করে বলছে খবরের কাগজে আরতির ঘুষ নিয়ে কথা লেখা হয়েছে। এই দিকে সত্তু ভাবতে থাকে সেই ঘটনা যখন আরতি বিয়ের দিন পালিয়ে যায় আর তার পরিবারকে কি কি সহ্য করতে হয়েছে। তার মায়ের অসুস্থতা, তার বোনকে রাস্তায় করা অত্যাচার, তার অফিসে তার অপমান, আর আরতির মামার বলা সেই কথা, আমাদের আরতি কোনো পণের জন্য পালায়নি, সে এখন বড় অফিসার হয়েছে আর তোমার সত্তুর মতো ক্লার্ককে পায়ের তলায় রাখে। সব কথা সত্তু ভাবতে থাকে। আমরা দেখি তদন্তর দাবিতে সত্তু আরতির বাড়িতে রেড করতে আসে, আর এখানেই আমাদের প্রেমে ধোঁকা খাওয়া ভাইদের সেই মনের ভাইরাল গানটি হয়, এসে কথা বল,
আমার মনে হয় সত্যুকে বুঝিয়ে বললে সে বুঝবে। আরতি সত্যুর সাথে দেখা করতে আসলে সত্যু আরতির কোনো কথা শুনতে চায় না, উল্টে আরতিকে অপমান করে তাকে বাইরে বের করে দেয়। আরতি পিঙ্ক কালারের ড্রেস পরে এসেছে বলে সত্যু তাকে বলে, এই পিঙ্ক কালারের ড্রেস আমার সামনে পরে আসবেন না, আমার ঘৃণা লাগে আপনাকে। যে সত্যু আরতিকে আই লাভ ইউ বলতো সেই সত্যু আজ আই হেট ইউ বলছে। আমরা দেখি সত্যু আরতির ঘুষের ঘটনা তদন্ত করে দেখছে ঘটনা কি ছিল, আর আরতিকে ইচ্ছা করে হ্যারাসমেন্ট করছে। সকালে আরতিকে দেখা করতে আসতে বলে রাত হয়ে গেলেও দেখা করে না, পরের দিন আবার আসতে বলে। আরতি তার ওপর হওয়া অত্যাচার মেনে নিতে না পেরে তার কেসের তদন্ত করার দায়িত্ব সত্যুকে চেঞ্জ করার জন্য এক অফিসারের কাছে আসে। অফিসার তাকে বলে, ডিএম খুবই ভালো, তিনি একজন খুব ভালো মনের মানুষ, তোমার কেসের তদন্ত সে করছে, দেখবে খুব ভালো ফল পাবে। পরিবর্তন করে যদি অন্য কাউকে তুমি আনতে চাও তাহলে এই ঘটনা বিপরীত হতে পারে। সিন শিফট হলে আমরা দেখি সত্যু আরতিকে নিয়ে একটি চিঠি লেখাচ্ছে। প্রণাম মা বাবা, আরতি শুক্লার কেসের তদন্ত খুব ভালো হচ্ছে, সব প্রমাণ আরতির বিরুদ্ধে, আর তার জেলে যাওয়া নিশ্চিত। সবাইকে প্রসাদ বিতরণ করো, ইতি তোমাদের আজ্ঞাধারী ছেলে সত্যেন্দ্র। সবার সামনে সত্যু আরতিকে অপমান করলে আরতি সত্যুর কাছে এসে বলে, আমার এই অপমান আজ সহ্য হচ্ছে না, যদি তোমার আমাকে জেলে পাঠালে তুমি শান্তি পাও তাহলে আমাকে জেলে পাঠিয়ে দাও। খুব রাগারাগি করলে সত্যু আরতিকে শান্ত করে একটি জায়গায় নিয়ে আসে। তারপর সত্যু আরতিকে বলে, তুমি যদি তোমার কেসটা সমাপ্ত করতে চাও তাহলে আমার সাথে রাত কাটাতে হবে, নয়তো তুমি যে 3 কোটি টাকা নিয়েছো সেই টাকা আমাকে ফিরিয়ে দাও। আরতি বলে, আমি কোনো ঘুষ নিইনি। সত্যু বলে, তাহলে তোমার জেলে যাওয়া নিশ্চিত। তারপর দেখা যায় আরতি কুকরেজা বিল্ডারের সাথে দেখা করতে আসে। তাদের সাথে যেসব কথা হচ্ছিল সব রেকর্ডিং হয়, আর সেই ভিডিও ক্লিপ সত্যু দেখতে পায়। তারপর সত্যু আরতিকে অ্যারেস্ট করতে বলে। পুলিশ গিয়ে আরতিকে অ্যারেস্ট করে জেলে নিয়ে আসে। সত্যু তার সাথে দেখা করতে গেলে আরতিকে হ্যাপি বার্থডে উইশ করে। এদিকে দেখা যায় আরতির বাবা তার সব সম্পত্তি বিক্রি করে সত্যুর কাছে আসে এই কেস থেকে আরতিকে বার করার জন্য। কমিউনিটি হলে সত্যু আরতির কেসের সব প্রমাণ আর এভিডেন্স হাজির করে এবং সেই ভিডিও ক্লিপ চালু করা হয়, যেখানে দেখা যায় আরতির সেই বান্ধবী নীলাম এই ঘটনা ঘটায়। সে কুকরেজা বিল্ডার্স থেকে টাকা নেয় আর আরতির থেকে সব কাগজপত্র সাইন করিয়ে দেয়। আরতির বিশ্বাসের সুযোগ নিয়ে সে এই সব কাজ করে বেড়ায়, আর আরতি এই সব ঘটনার কিছুই জানতে পারত না। সমস্ত ঘটনা সামনে আসলে আরতি নির্দোষ বলে ঘোষণা করা হয়, তাই তাকে কেসের থেকে বাদ দিয়ে দেওয়া হয় আর নীলাম ও তার টিমকে অ্যারেস্ট করা হয়। আরতি সত্যুর কাছে এসে বলে, আজ বুঝতে পেরেছি যখন কাছের মানুষ ধোঁকা দেয় তখন সত্যি খুব কষ্ট হয়। আরতি তার ভুল বুঝতে পেরে সত্যুর কাছে ক্ষমা চায়। সত্যু তাকে ডিউটি জয়েন করার পারমিশন দেয়। সত্যুকে দেওয়া আরতির বাবার সব সম্পত্তির কাগজ সত্যু আরতির বাড়িতে পাঠিয়ে দেয়। তো আরতির বাবার কাছে এসে বলে আরতি নির্দোষ, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর দেখি আরতি সত্যুর পেছনে পড়ে যায় সত্যুকে পটানোর জন্য, তার রাগ কমানোর জন্য, কিন্তু সত্যু কোনো রকম ভাবেই তার কথায় পটে না। সিন একটি পার্টিতে আসলে আমরা দেখি আরতি সত্যুর কাছে এসে মদ খেতে শুরু করে, মাতলামি করতে থাকে, আর একসময় সে অজ্ঞান হয়ে যায়। তারপর দেখি আরতি সত্যুকে বিয়ে করার জন্য প্রপোজ করলে সত্যু রাজি হয় না। সত্যু বলে, আমি তোমাকে কেন, কাউকে বিয়ে করব না। এক সময় সত্যু আরতির পেছনে পেছনে ঘুরত, তার কথা ভাবত, আরতিকে বিয়ে করতে চেয়েছিল, তখন আরতি পালিয়ে গেল। আর এখন আরতি সত্যুকে বিয়ে করার জন্য পাগল হলেও সত্যু আরতিকে বিয়ে করতে চায় না। তারপর দেখা যায় আরতির বিয়ে ঠিক হয়। তারা একটি মন্দিরে আসলে সত্যু আর আরতির দেখা হলে আরতি তার হবু বর শরতের সাথে সত্যুর আলাপ করিয়ে দেয়।
সত্তু শরৎকে বলতে থাকে এই মেয়েকে বিয়ে করো না, এই মেয়ে এখনো আনস্টেবল, এই মেয়েকে বিয়ে করলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। শরৎ আরতিকে কথাটা বলতেই আরতি সত্তুকে মন্দিরের ভেতরে নিয়ে আসে আর বলে তুমি তো আমাকে বিয়ে করবে না, তাহলে আমি অন্য কাউকে বিয়ে করলে তোমার কি? সত্তু বলে তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে অন্য কাউকে কি করে বিয়ে করতে পারছো? আরতি বলে যদি আমি একে বিয়ে না করি তুমি কি আমাকে বিয়ে করবে? করবে না, কারণ তোমার ইগো তোমাকে বিয়ে করতে দেবে না। বলে আরতি যেই না চলে যাচ্ছিল, সেন আরতির বিয়ের দিন আসলে আমরা দেখি সত্তু তার মা বাবার সাথে আরতির বিয়েতে আসছে। সত্তু আরতির বিয়ে মেনে নিতে পারছে না, তাই আরতির কাছে গিয়ে বলে আমি এই বিয়ে তোমাকে করতে দেব না, তুমি আমার সাথে পালিয়ে চলো, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমার সাথে পালিয়ে চলো। শরৎ এসে আরতিকে নিয়ে বিয়ের মণ্ডপে চলে যায়। তারপরে সত্তু পিস্তল নিয়ে এসে বলে আরতি শুধু আমার, আর কারো না। তারপর আরতির ভাই এসে বলে একি জামাইবাবু এত ওভার অ্যাক্টিং কেন করছো? আমরা দেখি এই বিয়েটা একটা প্ল্যানিং ছিল, সত্তু যাতে বিয়েতে রাজি হয়ে যায়। শরৎ হলো আরতির দিদির বর। আরতির ভাই রঞ্জন যখন সত্তুকে আটকে রেখেছিল তখন সত্তু রঞ্জনকে চড় থাপ্পড় মেরে সত্যি জেনে যায়। সত্তুও একটু অ্যাক্টিং করে সবাইকে চমকে দিয়ে বলে আমাকে না বলে প্ল্যানিং করে আমারই বিয়ে দেবে তোমরা? আমিও একটু ড্রামা করলাম। এভাবেই এই মুভির হ্যাপি এন্ডিং হয়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সঙ্গে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।